এক পাতিলের সংসার, এটার লিখেছেন শাহাবুদ্দিন আর এটার ডিরেকশন তো শামীম জামানের। আমরা একসঙ্গে দীর্ঘকাল অভিনয় করি, শামীম জামান নির্দেশক হিসাবেও মানে তার সঙ্গে আমি অনেকগুলো কাজ করেছি। তো এই গল্পটা খুবই দারুণ একটা গল্প এই অর্থে যে আসলে এক পাতিলের সংসার তো হারিয়ে যাচ্ছে, কিন্তু এই গল্পে হচ্ছে যে সেই পাতিলের সংসারটাকে ধরে রাখার একটা চেষ্টা আছে, আর এবং সেই চেষ্টা আছে এই জন্যই ধরে রাখার যেহেতু সেখানে দ্বন্দ্ব হচ্ছে। কারণ আমরা জানি না যে এই পরিবারের যে দাদা সে আসলে সংসারটাকে ধরে রাখতে পারবে কিনা ফাইনালি। আমি খুব উপভোগ করছি কাজটা করার ক্ষেত্রে। এখন যে কাজটা করছি, আজকে যে সেটে আছি, এই নাটকের নাম হচ্ছে সুবিধাবাদী, এর রচনা এবং পরিচালনা মহিন খানের। ভালো গল্প, নাটক। 12 ঘন্টার সুপার অ্যাবজর্পশন পাওয়ার এবং লিকেজ ফ্রি ফিচার নিয়ে এলো কিডস্টার ডায়াপার। গল্পটা ভালো, 1 ঘন্টার নাটক। আমি আছি, হিমি আছে, শিরিনাপা আছে, আর অনেকেই আছেন। আমরা একসঙ্গে কাজ করছি, আশা করি দর্শক উপভোগ করবে কাজটা। আমি অবশ্য সব নাটক দেখি না, তো আপনারা দেখেন, আপনারা বলতে পারবেন ভালো। তা আমার সব নাটকে এরকম হয় না। আবার এই ব্যাপারটা তো একদম বহুকাল আগে থেকেই এটা একটা আছে, যে যখন দেখা গেল যে খুব দুঃখের নাটক মানুষ পছন্দ করছে, তো মোটামুটি সবাই দুঃখের উপর তখন ঝাঁপায়া পড়ে যে কত দুঃখের নাটক বানানো যায়। হ্যাঁ, আবার যখন দেখা যায় যে ঝগড়ার নাটক বেশ, আর আমাদের তো এখন এটা হয়েও গেছে অনেকটা, হচ্ছে যে আমরা ক্ল্যাশ খুব পছন্দ করি, নেগেটিভ নিউজ ইত্যাদি ইত্যাদি পছন্দ করি। আর নাটক তো বা ইউটিউবে যাওয়া, তার ভিউ হওয়া, এগুলোর উপরেও তো অনেকখানি নির্ভর করছে। তো সেই ক্ষেত্রে কেমন করলে দ্রুত ভিউ হবে সেই সব চেষ্টাও তো আছে। আর তার মধ্যে আবার অন্য মানুষও আছেন যারা একটু টিপিক্যাল তৈরি ট্রেন্ডের বাইরে কাজ করছেন, সাহসী মানুষ, সফলও হচ্ছেন। সেসব কাজগুলোর সঙ্গেও আমার সম্পৃক্ততা আছে। তো আসলে যেটা দরকার, আপনি বোধহয় সলিউশনও জানতে চাচ্ছেন যে আমরা কি আসলে এইভাবেই চলবো কি না। হ্যাঁ, আমাদের আর একটু সাহস দরকার। আমার কাছে মনে হয় যে আমাদের দরকার যে আমি পরিচালক হিসাবে আমি কি বলতে চাই, হ্যাঁ, সে আমার বলাটা এবং দর্শক যেভাবে চাচ্ছে সেই চাওয়ার সঙ্গে আমার বলাটাকে মিলিয়ে আমার কথাটা যেন আমি পৌঁছাতে পারি, সেই রকম চেষ্টার দিকে যাওয়াটা খুব জরুরি। সামাজিক দায়বদ্ধতা আর্টে নানানভাবে হতে পারে। কখনো মানে এটা যদি খুব প্রকট আকার ধারণ করে যে আমি একদমই একটা স্লোগান নিয়ে নেমে গেলাম, তো সেইটা আর খুব বেশি পক্ষপাতিত্ব আমি করি না। সামাজিক দায়বদ্ধতা অনেকভাবেই হয়, যেমন একটা খুব অর্থহীন, ধরেন, যেটার মধ্য দিয়ে একটা কমেডি, যেটা দিয়ে আসলে কোনোভাবেই কোনো মেসেজ দেওয়ার চেষ্টাটাও নাই, কিন্তু সেই নাটকটা দেখে একজন দর্শক খুব আনন্দ পেল, তাহলে অনেক বড় দায়িত্ব পালন করা হলো আমার মনে হয়। আমি মেসেজ দিলাম না, কিন্তু একটা লোককে আনন্দ দিলাম। আনন্দ তো অনেক বড় ব্যাপার, এবং সে মানসিকভাবে হালকা হয়ে গেল, মানসিকভাবে সুস্থ বোধ করলো। তো সেটা চিকিৎসার মতো আমি এরকম মনে করি। সো আর্টের দায়িত্বটা খুব খুব সরাসরি ওই রকম না যে তাহলে স্লোগান দিলেই হয় যে বদলে ফেলি অমুক তমুকে আর কি। এর কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। কেন আসে না, কোনো ব্যাখ্যা আমার কাছে নাই। পরে পরে আসা হয়, এই আর কি। না, তাও না, না না, সেগুলো অনেক ভালো কাজও আমার করা হয় নাই। আমার পছন্দ হয়েছে কিন্তু করা হয় নাই, এরকম আছে।